মালদার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ খুনের ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন খুনকাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মালদার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় এক নির্মম খুনের ঘটনা ঘটে। আবুল কালাম আজাদ নামে এক তৃণমূল কর্মীকে ঘরে আটকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ সহ তার দলবলের বিরুদ্ধে। জানা যায়, মৃত তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ মালদার মানিকচকের গোপালপুর এলাকার বাসিন্দা, কিন্তু তিনি দীর্ঘদিন ধরেই ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায় জায়গা জমির ব্যবসা করছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি তার স্ত্রী সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে এক জন্মদিনের পার্টিতে অংশ নিয়েছিলেন। সেখানেই তাকে একটি ঘরে আটকিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ সহ তার দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে মাইনুল শেখ সহ বেশ কয়েকজনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই পুলিশ খুনকাণ্ডের মূল অভিযুক্ত মাইনুল শেখ সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃতরা হলো মাইনুল শেখ, সাইদুল শেখ, ইমারত শেখ ও শহীদ শেখ। শনিবার ধৃত 4 জনকেই 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। 3 দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে উদ্ধার হলো এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে শনিবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার শেখপুরা এলাকায়। জানা গেছে, মৃত মহিলার নাম মুস্তারা বিবি, বয়স 34 বছর, স্বামীর নাম শেখ কামরুজ্জামান, পেশায় দিনমজুর। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, গত 9 তারিখ রাত থেকে ওই মহিলা হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও পুলিশে মিসিং ডায়েরি করার পরেও তার কোনো হদিস মেলেনি। অবশেষে শনিবার সকাল 10:30 নাগাদ বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে এক আমবাগানে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। এই খবর চাউর হতেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। স্থানীয়রা জানান, ওই মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন, তাই মনে হচ্ছে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ওর স্বামী থেকে মুখ থেকে শুনলাম যে রাত্রেবেলা ঘুমিয়েছিল, রাত্রে থেকে ভোরের ভিতরে নিখোঁজ হয়ে গেছে। 2 দিন থেকে আমরা খুঁজছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারপরে বাড়ি বাড়ি বা অন্য জায়গায় গিয়ে খুঁজে পাইনি। আজকেও আমরা সকালের দিকে জানতে পারলাম যে ছাগল চড়াতে গেছিল একজন মানুষ, ওইখানে দেখতে পেয়েছে যে ওর মৃতদেহটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। মেন্টালিটি কিছু একটু প্রবলেম শুনতে পেয়েছি মানুষের মুখ থেকে, যে দেখাশোনা করা তো মানে ওই যে ঝাড়ফুঁক এসব দেখাশোনা করা, তো এটা শুনতে পেয়েছি যে একটু মেন্টালিটি ভারসাম্যহীন হয়েছে ওই দিন থেকে। আজকে হ্যান্ডিং অবস্থায় দেখতে পেল একজন, বাড়ি থেকে আনুমানিক 600 মিটার, আপ নর্মাল ছিল সুসাইড।